রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাহফিলের উদ্দেশ্য কি? মাহফিলের উদ্দেশ্য হচ্ছে গুনাহ মাফ হওয়া, ঠিক না? আল্লাহর কাছে তাওবা করা, আল্লাহর নিকট ক্ষমা চাওয়া, আমাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা বেশি বেশি করে তাওবা করো। আমি নবী প্রতিদিন আল্লাহর নিকট 100 বার তাওবা করি। সুবহানাল্লাহ। আপনারা তাওবা করতে প্রতিদিন 100 বার। যে নবী নিঃশ্বাস আল্লাহ তাআলা কোরআনে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। এই ইমানদারগণ, তোমরা আল্লাহর নিকট তাওবা করো। তাওবাতান নাসুহা, বিশুদ্ধ করো। কি করো? বিশুদ্ধ বিশুদ্ধ তাওবা করো। এবার আল্লাহ ফরমান, আসা রাব্বুকুম আইয়ুগাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এবার আল্লাহ বলেন, তোমরা যারা তাওবা করো, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব, তোমাদেরকে এমন রাস্তা দান করব, ওই রাস্তার নিচে প্রবাহিত নদী থাকবে। যারা তাওবা করবে তাদের ঠিকানা কোথায়? জান্নাত। কোথায়? প্যার হাজিরি। নিয়ে যাওয়ার কিছু না। যত বড় গুনাহ করছেন, যত বড় করেন না কেন, আল্লাহর নিকট ক্ষমা চান। যদি তাওবা করেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। আর আসছে তো সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ। নিশ্চয়ই আল্লাহ বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করবেন। কি করবেন? তওবা করলে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। আল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ। নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করবেন। ইন্নাহু আল গফুরুর রহিম। ইনশাআল্লাহ অতি ক্ষমাশীল দয়াবান। নিশ্চয়ই আল্লাহ কি? নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল দয়াবান। প্যার হাজিরি। আমরা বেশি তাওবা করব। কি করব? বেশি বেশি তাওবা করব। আল্লাহর নিকট ক্ষমা চাইব। আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন, আমাদের জান্নাতে ঠিকানা করে দিবেন। বেশি তাওবা করলে ঠিকানা কোথায়? জান্নাত। যে ব্যক্তি ক্ষমা চায়, আল্লাহর নিকট তাওবা করে, তার স্থান হবে জান্নাত। কে বলছে? আল্লাহ তাবারাক তাআলা। আল্লাহ তাবারাক তাআলা। হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি ফিল ইয়াউমিল আকসার মিন 70 মাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রতিদিন আল্লাহর নিকট 70 বার আল্লাহর নিকট তাওবা করি, ক্ষমা চাই। কতবার? 70 বার। নবী বলেন, বাবা 70 বার বেশি ক্ষমা চাইতে তাওবা করা। আর আমরা করি কতবার? করি আমরা। যে নবী নিঃশ্বাস, নবী কি? নবী গুনাহ আছে নাকি? নবীদের গুনাহ আছে? নাই। প্রত্যেক নবীর নিঃশ্বাস, প্রত্যেক নবীর কি আকায়েদের কিভাবে আছে? প্রত্যেক নবীর নিঃশ্বাস কি? প্রত্যেক নবীর নিঃশ্বাস। কোন নবীর গুনাহ নাই। আমাদের নবী কেমন নবী ছিলেন? যে নবী গুনাহ করে নাই, মানুষের সাথে ভালো আচরণ করতেন। এক ইহুদি নবীর কাছে দিনার খুঁজে, এক ইহুদি নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট আমি কিছু দিনার পাইতাম, আমার দিনার গুলো দেন। নবী বলে, ইহুদি, আমার কাছে মাত্র কোনো দিনার নাই, কোনো টাকা নাই। ওই ইহুদি বলল, ও নবী, আপনি আমার দিনার দিতে হবে। আপনি দিনার না দিতে পারেন, তাহলে এখানে আপনাকে
এখান থেকে সরতে পারবেন না, এখানে আপনাকে আটকায় রাখবো। কি করবো? এখানে আপনাকে আটকায় রাখবো। নবী বলেন, ও ইহুদিরা, ব্যাপার যদি তাই হয় আমি তাই করবো, তুমি যা বলো তাই শুনবো। তুই যা বলো তাই শুনবো। ওই ইহুদির কথা বলতে নবী ওইখানে রইলেন, ওইখানে নামাজ পড়লেন। ওই ইহুদি বলে তারপর ক্ষমা নাই, আমাদের দিতে হবে। নবী আসুন নামাজ পড়লেন, ইহুদি বলেন তারপর ক্ষমা নাই, আমার দিনার আমি যেতে হবে। নবী মাগরিব নামাজ পড়লেন, তারপর ইহুদি ক্ষমা চাইলেন, আমার দিনার না যত আমার ক্ষমা হবে না, আপনি দিনার যেতে হবে। নবী আসর নামাজ পড়লেন, ফজর নামাজ পড়লেন। সাহাবীরা বলল, ওই ইহুদি সাহাবীরা ইহুদিকে শাসালেন আর বললেন, নবী গো, একজন ইহুদি আপনাকে আটক করে রাখতো। নবী বললেন, ও সাহাবীরা রে, কেউ আমাকে আটক করে রাখে নাই, কেউ আমাকে বাধা দেয় নাই। আল্লাহ আমাকে বলেছেন, হে নবী, আপনি মানুষের উপর জুলুম করতে পারবেন না। আমি যদি আজকে চলে যাই তাহলে এই ইহুদির কাছে জুলুম হবে, কারণ সে আমার কাছে দিনার পায়। এখন ইহুদি যা বলবে আমি তাই শুনতে হবে। কেমন বলছে? ঠিক আছে, আমরা কি করবা? হ্যাঁ, আমরা কিছু করলেন, ঠিক আছে, আমার আটকে কি ঠিক আছে, বলতে কথা না। সেরকম বলছে, তুমি যা বলে তাহলে তাই শুনবো। ওই ইহুদি কিছুক্ষণ পর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার করে সুবহানাল্লাহ। ওই ইহুদি বলল, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনি হচ্ছেন আল্লাহর রাসূল ও বান্দা। ওই ইহুদি বলে, আল্লাহর কসম করে বলছি নবী গো, আপনাকে দিনের জন্য আটকায় রাখি নাই, আপনার পরে তাওরাত কিতাব পেয়েছি। ইহুদিরা কিতাব পড়ে, তাওরাত কিতাব পড়ে, ইহুদিরা পড়ে, ইহুদি বলতেছে, ও নবী, আপনার কথা আমি তাওরাত কিতাবে পেয়েছি। তাওরাত কিতাবে লেখা আছে মক্কা নগরে একজন নবী জন্মগ্রহণ করবেন, তার নাম হবে মুহাম্মদ, তার পিতা হবে আব্দুল্লাহ, তার দাদা হবে মুতালিব। সে মক্কা নগরে জন্মগ্রহণ করবেন, তিনি মক্কা থেকে হিজরত করে আবার মদিনায় যাবেন। ওই বলতেছে, নবী গো, ওই তার কিতাবে লেখা আছে ওই মুহাম্মদ তিনি নবী হবেন, এমন হবেন যিনি দুচরিত্রবান হবেন না, যিনি কটুস্বভাবের হবেন না, যিনি বাজারে ঘোরাফেরা করবেন না, যিনি খারাপ কাজ করবেন না, যিনি মানুষের কষ্ট দিবেন না, যিনি মানুষের বিরুদ্ধে কথা বলবেন, মানুষের বিরুদ্ধে কথা বলবেন। ওই যদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই তাওরাত কিতাবে যা পেয়েছি হুবহু আপনার বলে তা পেয়েছি। ও নবী গো, আল্লাহর কসম করে বলছি, আজকে এক মুসলমান হয়ে গেলাম, আর আমি সাক্ষী দিলাম আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এত জোরে না সুবহানাল্লাহ। ওই কি হয়ে গেল? সাথে সাথে মুসলিম হয়ে গেল। ওই যে বলো, যা আমার সম্পদ আছে, অর্ধেক সম্পদ আল্লাহর কাছে দান করে দিলাম, আমার দিনার আল্লাহর কাছে দিলাম, আল্লাহর কাছে দান করে দিলাম, আর অর্ধেক সেই অর্ধেক আল্লাহর কাছে দান করলাম, বাকি অর্ধেক আমি নিয়ে নিই। সেরবি কেমন করেছিলেন? সেরবি কত ভয় করেছিলেন, কত মায়া করেছিলেন। সেগুলো মুখে আমরা আমার মাসে ভালো আচরণ করি না, করি মাসে ভালো ব্যবহার করি না, করি। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দর্শন যা ছিল সব কিছু বের করে দিয়েছে ইসলামের জন্য, দিনের স্বার্থে কি হচ্ছে, ওনার অর্থ সম্পদ যা ছিল সব দান করে দিয়েছে।
যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত ভালোবাসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর তোমার একটা আংটি দে এই আংটিটা নকশা করে আনো লেখে আনো লা ইলাহা ইল্লাল্লাহ কি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ নবী যখন বললেন আবু বকর বললেন ও আবু বকর এই আংটিটা লেখে আনো লা ইলাহা ইল্লাল্লাহ এক শিল্পীর কাছে গিয়ে নকশা করে আনো আবু বকর আংটিটা নিলেন নিয়ে মনে মনে ভাবলেন নবী তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে লেগেছে কিন্তু নবীর নাম দেখতে বলে নাই আমি আবু বকর পারবো না নবীর নাম দিতে ও আবু বকর মনে মনে ভাবলেন আমি লিখবো আংটি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আবু বকর শিল্পীর কাছে গেলেন আর বললেন লেখে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও শিল্পী লিখলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার পরে আবু বকর ওই আংটি নবীর কাছে এনে দিলেন আর বললেন না হুজুর আপনি বলেছেন আমি লেখে আনছি নবী বলেন আবু বকর রে তোমাকে বলছি না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কি লেখে আনছো আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে আযানে আপনার নাম খুতবায় আপনার নাম সব জায়গায় আপনার নাম আছে আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে আপনি আপনার নাম দেখতে পারেন নাই আমি আবু বকর আপনার আল্লাহর নাম থেকে আল্লাহর নাম থেকে আপনার নাম পাঠিয়ে পারি না আবু বকর এখন তোমার নাম দেখাতে এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই সিদ্দিককে বলেছি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে আমি আবু বকর সিদ্দিক লিখতে আমি বলি নাই সাথে সাথে জিব্রাইল আমিন নবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকরের নামটা আবু বকর লেখে না আবু বকর যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে সে আবু বকর আল্লাহ নাম থেকে আপনার নাম বাদ দিতে পারে না সে আল্লাহ চায় না আপনার নাম থেকে আবু বকরের নামটা বাদ করো এই জন্য এই আঁকি নামে আমি লিখেছি আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ বেহারি কত আসছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত আসছিল বেহারি আর আমরা নবী ভালোবাসি কিন্তু নবী কথাগুলো আমরা মানি না নবী সুন্নাহগুলো আমরা পালন করি নবী সুন্নাহগুলো আমরা পালন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন সময় মূর্তি পূজা করেন না এই তিনি জন্মের পর মূর্তি পূজা করে না আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন 4 বছর উনি কত বছর যখন 4 বছর হয় তখন ওনার পিতা কুয়া মুদির করে দিয়ে গেলেন ওনার পিতা কুয়া মুদির করে বললেন আবু বকর এরা আমাদের প্রভু কতবার আগে সবটা বুঝ গেলা মূর্তিগুলো দেখাইলেন এই মূর্তিগুলো আমাদের প্রভু তুমি এদেরকে প্রণাম করো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বয়স 4 বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স 4 বছর ওনার পিতা কোন বললেন এরা আমাদের প্রভু তুমি এদেরকে প্রণাম করো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বল মূর্তির কাছে